আপনারা দেখছেন ভয়েস অফ দ্য মুসলিম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। এলজিবিটি অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এলজিবিটি কি, এর দ্বারা মানবজাতির কি কি ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান এবং কোরআন হাদিসের আলোকে এই বিষয়টির একটি গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে চলুন জেনে নিই এলজিবিটি বলতে কি বোঝায়। এলজিবিটি হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার শব্দগুলোর আদ্যক্ষর। সহজ ভাষায় এটি এমন একটি সম্প্রদায় যেখানে মানুষ তাদের যৌন অভিমুখিতা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং লিঙ্গ পরিচয়, জেন্ডার আইডেন্টিটি প্রচলিত রীতির বাইরে অনুভব করে। লেসবিয়ান নারী যারা নারীর প্রতি আকৃষ্ট, গে পুরুষ যারা পুরুষের প্রতি আকৃষ্ট, বাইসেক্সুয়াল যারা নারী ও পুরুষ উভয় লিঙ্গের প্রতি আকৃষ্ট, ট্রান্সজেন্ডার যাদের লিঙ্গ পরিচয় জন্মগত লিঙ্গের সাথে মেলে না, যেমন একজন পুরুষ যিনি নিজেকে নারী মনে করেন অথবা একজন নারী যিনি নিজেকে পুরুষ মনে করেন। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান এই বিষয়ে কি বলে? এলজিবিটি হওয়া কি একটি রোগ? এটি কি জন্মগত নাকি পরিবেশগত কারণে হয়? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞান এবং জীববিজ্ঞানের গবেষণা এখনও সমকামিতা বা লিঙ্গ পরিচয়ের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। জেনেটিক্স ও হরমোন। কিছু গবেষণায় জিনগত প্রভাব বা প্রসবপূর্ব হরমোনের ভূমিকা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কিছু বিজ্ঞানী ধারণা করেন যে মস্তিষ্কের গঠনে বা হরমোনের প্রভাবে ব্যক্তির যৌন অভিমুখিতা ভিন্ন হতে পারে। তবে এটি কোনো নির্দিষ্ট জিন বা হরমোনের কারণে হয় তা এখনও প্রমাণিত হয়নি। পরিবেশগত প্রভাব। অনেকে মনে করেন শৈশবের অভিজ্ঞতা বা সামাজিক পরিবেশও এর পেছনে কাজ করতে পারে, তবে এটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন APA এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই প্রতিষ্ঠানগুলো সমকামিতাকে কোনো মানসিক রোগ বা অসুস্থতা হিসাবে শ্রেণীবদ্ধ করে না। তারা মনে করে এটি মানব যৌনতার একটি স্বাভাবিক বৈচিত্র্য। অতীতে এটিকে মানসিক রোগ হিসাবে ধরা হলেও দীর্ঘ গবেষণার পর এই ধারণা পরিবর্তন করা হয়েছে। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ডিসফোরিয়া বা লিঙ্গ পরিচয় নিয়ে মানসিক কষ্ট অনুভব করা গেলে সেটির জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়, কিন্তু তাদের লিঙ্গ পরিচয়কে রোগ হিসাবে দেখা হয় না। তবে বিজ্ঞান এই বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় এবং গবেষণা চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, বিজ্ঞান এটি কোনো রোগ বা ত্রুটি বলে রায় দেয়নি। কোরআন ও হাদিসের আলোকে এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। কোরআন এবং হাদিসের আলোকে এলজিবিটি বিষয়টির বিশ্লেষণ। ইসলামে এই বিষয়টি কিভাবে দেখা হয়? ইসলাম ধর্ম তার মূল উৎস কোরআন এবং হাদিসের মাধ্যমে মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে। এই বিধান যৌনতা এবং বিবাহের বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়। কোরআনে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। সূরা শুআরা, সূরা আল নামাল, সূরা আল আরাফ সহ বিভিন্ন সূরায় এর উল্লেখ আছে। লূত আলাইহিস সালামের কওম এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা তাদের পূর্বে আর কেউ করেনি। তারা পুরুষে পুরুষে যৌন সম্পর্ক স্থাপন করত। আল্লাহ তাআলা এই কর্মকে ফাহিশা বা অশ্লীলতা এবং মুসরিফিন বা সীমা লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কাম প্রবৃত্তি বশত পুরুষদের কাছে গমন করো আর নারীদের বাদ দাও, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আরাফ। লূতের কওম রসুলগণকে অস্বীকার করেছিল। যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগতের পালনকর্তার কাছে রয়েছে। তোমরা কি পৃথিবীর সব পুরুষকে আসক্ত করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।
এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামে সমলিঙ্গের সম্পর্ককে গুরুতর পাপ হিসাবে গণ্য করা হয়েছে। বিবাহের ধারণা। ইসলামে বিবাহকে একটি পবিত্র বন্ধন হিসাবে দেখা হয়, যা নর ও নারীর মধ্যে সুনির্দিষ্ট বিধিবিধানের মাধ্যমে সম্পন্ন হয়। বিবাহের মূল উদ্দেশ্য হল বংশবৃদ্ধি, মানসিক শান্তি এবং সামাজিক স্থিতিশীলতা। কোরআন ও হাদিসে বর্ণিত বিবাহ শুধুমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যেই বৈধ। কোরআনের আয়াত আর তার নিদর্শনাবলীর মধ্যে এও যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা রুম। এই আয়াত বৈবাহিক সম্পর্কের প্রকৃতিকে স্পষ্ট করে। হাদিসের নির্দেশনা। হাদিসেও সমকামিতার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকামিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং এর জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। যদিও হাদিসে বর্ণিত শাস্তির বিধান রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার আওতাধীন, তবে এর দ্বারা এই কাজের গুরুত্বরতা বোঝা যায়। মানবজাতির ওপর সম্ভাব্য ক্ষতি। এখন আমরা সেই প্রশ্নের দিকে মনোযোগ দেব, এলজিবিটি জীবনযাপন মানবজাতির জন্য কি কি সম্ভাব্য ক্ষতি বয়ে আনতে পারে, বিশেষ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। মানবজাতির ওপর সম্ভাব্য ক্ষতি। বংশবৃদ্ধি ও মানব প্রজাতির ধারাবাহিকতা ব্যাহত। সবচেয়ে মৌলিক ক্ষতি হল বংশবৃদ্ধি। সমলিঙ্গের সম্পর্ক থেকে প্রাকৃতিকভাবে সন্তানের জন্ম সম্ভব নয়। যদি একটি সমাজ বা প্রজন্মের একটি বৃহৎ অংশ সমলিঙ্গের সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে তা মানব প্রজাতির স্বাভাবিক বংশবৃদ্ধিকে ব্যাহত করবে এবং দীর্ঘমেয়াদে মানবজাতির অস্তিত্বের ধারাবাহিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবারের কাঠামো দুর্বল হওয়া। ইসলামে পরিবার মানব সমাজের মৌলিক ভিত্তি। একজন বাবা, একজন মা এবং তাদের সন্তান নিয়ে একটি সুস্থ পরিবার গঠিত হয়। এলজিবিটি সম্পর্ক প্রচলিত পারিবারিক কাঠামোকে চ্যালেঞ্জ করে, যা সমাজের স্থিতিশীলতাকে দুর্বল করতে পারে। শিশুদের লালন পালনে মা ও বাবার যৌথ ভূমিকা এবং তাদের স্বাভাবিক লিঙ্গভিত্তিক পরিচয়কে ইসলামে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। সামাজিক ও নৈতিক অবক্ষয়। ইসলাম একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা চায়, যেখানে নৈতিক মূল্যবোধের সর্বোচ্চ স্থান রয়েছে। সমকামিতা ও লিঙ্গ পরিচয়ের প্রচলিত রীতির বাইরে জীবনযাপনকে ইসলামের নৈতিক অবক্ষয় হিসেবে দেখা হয়। যখন একটি সমাজ আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়, তখন তা সামগ্রিকভাবে সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে এবং বিভিন্ন সামাজিক সমস্যার জন্ম দিতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি। যদিও বিজ্ঞান সমকামিতাকে রোগ বলে না, তবে কিছু গবেষণায় সমকামী জীবনযাপনের সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকির কথা উঠে এসেছে, যেমন কিছু যৌনবাহিত রোগের উচ্চ হার। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যদিও সামাজিক চাপ বা বৈষম্যের কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে, তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহর নির্দেশ অমান্য করা এবং পাপাচারে লিপ্ত থাকা আত্মার শান্তি নষ্ট করে এবং মানসিক অস্থিরতার কারণ হতে পারে। আল্লাহর গজবের ভয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা একটি স্পষ্ট হুঁশিয়ারি। যখন একটি সমাজ আল্লাহর নির্দেশকে অমান্য করে, পাপাচারে লিপ্ত হয়, তখন আল্লাহর গজব নেমে আসার সম্ভাবনা থাকে। এটি শুধুমাত্র পরকালের বিষয় নয়, বরং দুনিয়াতেও এর প্রভাব দেখা দিতে পারে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? করণীয় ও আমাদের দায়িত্ব। জ্ঞান অর্জন ও উপলব্ধি। আমাদের নিজেদের এবং অন্যদের মধ্যে ইসলাম ও বিজ্ঞানের সঠিক জ্ঞান ছড়াতে হবে। এলজিবিটি ইস্যু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। দাওয়াত ও হেকমত। যারা এই ধরনের জীবনযাপনে অভ্যস্ত, তাদের প্রতি ঘৃণা নয়, বরং ইসলামের সৌন্দর্য ও এর বিধানের উপকারিতা তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। আমাদের দায়িত্ব হল সুন্দরভাবে দাওয়াত দেওয়া। পারিবারিক সুরক্ষা। আমাদের পরিবারকে, বিশেষ করে সন্তানদের, ইসলামের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং শরীয়তের সীমা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, যাতে তারা কোনো ভুল পথে পা না বাড়ায়। সামাজিক সচেতনতা। সমাজের মধ্যে সঠিক ধারণা তৈরি করতে হবে। মিডিয়া এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমাদের তরুণ প্রজন্ম যেন ভুল পথে ধাবিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদেরকে এবং আমাদের সমাজকে হেদায়েত দান করেন এবং ভুল পথ থেকে রক্ষা করেন। পরিশেষে বলতে চাই, এলজিবিটি একটি জটিল বিষয়। বিজ্ঞান তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে এটিকে দেখে এবং ইসলাম তার শাশ্বত বিধানের আলোকে এর বিচার করে। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা।
মানবজাতির কল্যাণ নিহিত রয়েছে আল্লাহর নির্দেশিত পথে চলার মধ্যেই। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরে দেখা হবে কোনোদিন কোনো এক ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার কাছের মানুষগুলোর কাছে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক।